আমার না কোথায় বলে ওরে আল্লাহ রে। ফ্রিজ ব্রাস্ট মেরে কি অবস্থা। পাশাপাশি গ্যাসের সিলিন্ডার ছিল, ওখান থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনটা মূলত বেশ বড় আকারে ছড়াই গেছে। এই জায়গায় ডিম সিদ্ধ করতে দিছিল, এখান থেকে আগুনটা লাগছে না। দিন 5 তলায় বসিল আছে, এখন রাত আসতেছে, কোন থাকবি না আমার লোকজন বনু সালফাল রে। ও দরদের ভাইরা, তোমরা এখনই আই যাও। এখন আপাতত আমি হচ্ছে ওই উনি আবার ইয়ে হয়ে গেল। কি যে একটা দুর্বিষহ অবস্থা, আপনারা আসলে কতটা ফিল করতে পারতেছেন জানি না। 3টা পরিবারের সব কিছু শেষ। ছোট্ট একটা কারেন্টের মানে জগ থেকে 3টা পরিবারের সহায় সম্বল যা ছিল সব শেষ, কিচ্ছু বের করতে পারে নাই। কি একটা বিপদ, আপনারা মানে বুঝতে পারতেছেন কিনা জানি না। দেখেন কি অবস্থা। এর আগে আমরা এ ধরনের অনেক প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরেছি, সেটা হয়তো বা একটা বাড়ি পুড়ে গিয়েছে এই ধরনের কোনো কিছু, কিন্তু আজকে 3টা পরিবারের সব কিছু শেষ। এখানে কতটা আপনাদেরকে বোঝাতে পারতেছি জানি না। এই যে খাটের অবস্থা দেখেন। এই আগুনটা আসলে লাগছিল কখন? 8:30। আপনার পরিচয়? চাস্তো ভাই। আপনার চাস্তো ভাইয়ের এইগুলো আপনি ছিলেন যখন আগুন ছিলাম। কয়টার দিকে বলেন তো? এটা 9টার দিকে, 8:30 9টায়, সকাল 8:30টার দিকে। তখন কি আপনার ভাইয়েরা ছিল না কাজে চলে গিয়েছিল? ভাইরা কাজে গিয়েছিল, কেউ ছিল না, ছেলে মানুষ কেউ ছিল না। আচ্ছা, মানে কারেন্ট থেকে গ্যাসের সিলিন্ডারে, গ্যাসের সিলিন্ডারে না বাস না, গ্যাসের ওই মুখ খুলে গেছিল, খুলে যায় একদম ঘরের উপর দিয়ে। আল্লাহ, এটা কাদের ঘর ছিল? এটা আমাদের ঘর। এখানে আমরা আপনাদের ঘর ছিল, যেখানে বই খাতা, এখানে বই খাতা, আমার কিছু কাপড় ছিল, আর উপরে সাবান টাবান ছিল, পড়ার যা বই টই ছিল আমার, মানে বইটা সবই চলে গেছে আমার, মানে একটা কিছুই নাই, পণ্যের কাপটুক ছাড়া কিছু নাই, আর যা পরে আছে নেই। এইটুকু বাক্সে যা ছিল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। দেখেন কি অবস্থা। এই যে বাচ্চাটার বই, তারপর এর মধ্যে সব সাবান টাবান যা ছিল, সব মানে আপনাদের ঘরে বেশ ভালো টাকারই জিনিস ছিল। ফ্রিজটি সব দুটা খাট, বাক্স, শুধু পণ্যের কাপড়টুক ছিল। এগুলা কি নতুন লুঙ্গি ছিল নাকি? এটা নতুন লুঙ্গি সব ছিল। এগুলো সবই খোলা ছিল। অনেক এখানকার ভয়াবহতা আপনাদেরকে আসলে সঠিকভাবে তুলে ধরতে পারতেছি নাকি জানি না। আপনারা একটু মানে চিন্তা করেন যে 3টা পরিবার, একটা হলে তো মানে নেওয়া যায়, তো 3টা পরিবারের ছোট্ট একটা ভুলের কারণে কোনো কিছু আর ব্যবহার করার মতো কিছু নেই, শুধু গায়ের কাপড় ছাড়া। পণ্যের টুকি আজ ভাই সান্ত্বনা দেওয়ার মতো তো ভাষা আমাদের নেই, যে একটা পরিবার হলে তো মেনে নেওয়া যায়। 3টা পরিবারকে কিভাবে সান্ত্বনা দেবো বলেন? মা কোথায় ছিল তখন? তোমার মা কোথায় ছিল? আমার আম্মু এখানে রান্না করার জন্য চাউল নিতেছিল, ওই সময় আগুন লাগার কারণে আম্মু বাইরে গিয়ে কান্না করতে করতে আম্মু অজ্ঞান অবস্থা, এই জন্য তাকে স্যালাইন দেওয়া হয়েছে। আম্মু অনেক অসুস্থ। একটা মানুষের 2টা রুম থেকে তারা কিছুই বের করতে পারে নাই। পাশাপাশি এই কাপড়গুলো আপনাদের ছিল না? সবই বাক্সের মধ্যে ছিল, আমরা কিছুই ভালো বের করতে পারিনি, সবই নষ্ট হয়ে গেছে। আপনাদের ঘরটা গেছে আর 2 ছেলের ঘর গেছে। আপনার কি তখন ঘরে ছিলেন? আপনি না, আমরা বাইরে ছিনি। আমি ধরতামি আসি বলে রে। তোমার এটা আমার আম্মু। সমস্যা হবে না। আমি কোন জিনিসই ধরবই বলে রে, আমি আল্লাহর পকেটে কথা কাঁদিস নি। ও দরদের ভাইরা, তোমরা এখনই আই যাও, আমার জিনিস কেউ বাঁচাতে পারলি না ভাইরা। কেউ গলায় আছি কারা কারা থাকলি রে, কেউ আইগলি না করে। আমার কত বাক্স ভরা জিনিস ছিলি রে, আমার 1 লাখ টাকায় ঘরে
গেছিলি আমার বলে রে, আমি তো যে এত কষ্টই করি তা তো আমি জিনিসই করিনি। আমি কালো যাই ওই পাড়ায় গরু দেখি পছন্দ করি। উনি পরে যাবে না, ধরে রাখেন না। কাঁদিস নি তুই, কাঁদিস নি, শক্ত হ। আল্লাহ, আমার তো এখন আর কিছুই নেই গো। আমার ভূমি নীলের মতো নেই। এই জায়গাটুক একজনা দেশে, তাই আমরা থাকি বাস করি। তাছাড়া আমার নিজস্ব কিছু নেই গো। মানে এমনি আপনাদের নিজের কোনো জায়গা নেই, এই জায়গাটুকুই তো। এই চাদরি কিনে আমার ছিলি না কোথায় বলে রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, ও আল্লাহ। এই ঘরে আপনারা থাকতেন? এই ঘরেই আমি থাকতাম। আমার দুটি রুম ছিলি ঘরে, ঘরে নদী দুইখান খাট ছিলি, বাক্স ছিলি, ব্যাগ ছিলি, ফ্রিজ ছিলি, সব ছিলি আমার ঘরে নদী। আমার যে জায়গাও নিকো যে আমি বাড়ি করে থাকবো, এই জায়গাটুক আমার একজন দিয়ে গেছে, তাই আমরা এখানে থাকি। দেখেন কি অবস্থা। বাড়িঘরে বেশ ভালো জিনিসপত্র ছিল, টাকা পয়সা ওনাদের বেশ ভালোই ছিল, কিন্তু দেখেন ভাগ্যের কি খেলা, ছোট্ট একটা আগুনে সব শেষ। এখন তাদেরকে একবেলা খেতে হলে মানুষের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। এটাই দুনিয়ার নিয়ম। আমরা টাকা পয়সা নিয়ে কত অহংকার করি, মানুষকে মানুষ মনে করি না। দেখেন ছোট্ট একটা ম্যাচের কাঠি আপনার জীবনটা ঘুরিয়ে দিতে পারে, আপনি রাজা থেকে ফকির হয়ে যেতে পারেন। এই ভিডিওগুলো হচ্ছে সেগুলোরই প্রমাণ। দেখেন কত কাঁথা, কত নতুন পোশাক আশাক, সবগুলাই লুঙ্গিগুলা, শাড়ি, এগুলো সব নতুন মনে হচ্ছে। দেখেন সকাল 7টার সময়ও তারা কখনো চিন্তাও করতে পারেনি যে এই ধরনের কোনো কিছু হতে পারে। 8:30টার দিকেই তারা আজকে পথের ফকির। 3টা পরিবার একবারে পথে বসে গিয়েছে। আপনারা যদি তাদের পাশে না দাঁড়ান, তাদের আর আসলে উঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না। বেশ অনেক টাকা পয়সার দরকার। একটা পরিবার হলে হয়তো বা 1 লাখ টাকা হলে তাদের ঘর অথবা পোশাক আশাক এটা ব্যবস্থা হয়ে যেত। 3টা পরিবার যেহেতু, এখানে বেশ অনেক টাকার প্রয়োজন। আপনারা এই ধরনের ঘটনা আসলে কখনো দেখেছেন কি না আমি জানি না। অবশ্যই ভিডিওটি অনেক বেশি শেয়ার করেন। আপনাদের শেয়ার, আপনাদের আর্থিক সহায়তা দরকার বর্তমানে এই 3টে পরিবারের। তারা এখন খেতেও পারবে না, পোশাক আশাকও নেই, তাদের মাথা গোজার ঠাঁইটাও থাকলো না। তো আপনাদের উপর সব কিছু এখন নির্ভর করবে। আল্লাহ যদি আপনাদেরকে দান করেন, আপনাদের অর্থ দিয়েই ইনশাল্লাহ ওনারা আবার ঘুরে দাঁড়াবেন। এটা হচ্ছে ফ্রিজ। দেখেন ফ্রিজ ব্রাস্ট মেরে কি অবস্থা। পাশাপাশি গ্যাসের সিলিন্ডার ছিল, ওখান থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনটা মূলত বেশ বড় আকারে ছড়াই গেছে। এটা কি? এটা ফ্রিজের মাছ মাংস ছিল। ও আচ্ছা আচ্ছা। প্রায় 7-8 লাখ টাকার বেশি ক্ষতি হয়ে গেছে 3টা পরিবার মিলে। বেশি হবে তাই না? 20 লাখ মতো হবে। 20 লাখ মতো ক্ষতি হয়ে গেছে। ঘরে কাঠের ফার্নিচার ছিল অনেক, ভালো ভালো কাঠের ফার্নিচার ছিল। সব মেহগনি কাঠের ফার্নিচার ছিল। এই যে জগটার ওসিলা দিয়ে সব। এই জায়গায় ডিম সিদ্ধ করতে দিছিল, জি এখান থেকে আগুনটা লাগছে না? জি। মানে বেশিক্ষণ থাকার কারণে? না, এটা অটো এটাতে ডিম হয়ে গেলে বা পানি কমে গেলে এটা একাই অফ হয়ে যায়। তো আপনারা কিন্তু এই ভিডিও দেখে শিক্ষা নেবেন যে এরকম কোনো কিছু এসব ইলেকট্রনিক জাগে এরকম ডিম সিদ্ধ করতে দিয়ে বাইরে কোথাও যাবেন না। দেখেন সামান্য একটু ভুলে, বারবার বলতেছি, কতটা ক্ষতি হয়ে যেতে পারে। 3টা পরিবার একবারে নিঃশেষ, পথে বসে গেল। এটাকে আমার সার্বজনীন কত জীবনের কষ্টের জিনিস মারে।
সারে বেনের বেটে যায় দেখো তুমি মারে এ মা। আপনারা কান্নাকাটি করলে ওরা হচ্ছে আরো মন খারাপ, মানে ভেঙে পড়বে। কান্নাকাটি করার দরকার নাই। আমি সোজেডে মনে রে গাড়ি বলে রে শোনা রে তোমরা সকল দাগিয়া তোদেরকে মাথাটাই করা জাগাই বানা দিলি নে আমার বোনরা একটা সমান জাগাই পালিন রে। সারাদিন 5 তলায় বসিল আছে, এখন রাত আসতেছে কোন থাকবি না আমার লোকজন বনু সালফাল রে। ওরে আল্লাহ তোমরা 10 জন লাগি যেতে কিছুই করে দিলেন বেটা রে। ওরা মাথা গুজে থাকতে পারলেন সোনা রে। ওরে আল্লাহ এই ভিডিও যারাই দেখবেন তারাই একটু এদের সাহায্য করবেন। এই গরিবের আর তোমরা সবাই সাহায্য করি আল্লাহ। ও আল্লাহ রে আমি কি কব কিছুই করতে পারতিস নি করে। আপনাদের মূলত এখানে 3টা পরিবার, আপনি মা, বড় ছেলে আর ছোট ছেলে, সবার মিলে মোট কয়টা রুম পড়ে গিয়েছে? 5টা রুম, 4টা আর একটা ঘর আকড়, আমার একটা ঘর, আমার একটা ঘর, 5টা 6টা 2টি রান্নাঘরটা দিয়ে মোট 6টা রুম পড়ে গিয়েছে। এখন আপাতত থাকার জন্য যদি নতুন টিন দিয়ে 3টা ঘরও করা যায় থাকার জন্য, তাহলে তো কমপক্ষে 2.5 লাখ 3 লাখ টাকা প্রয়োজন, তাই না? নতুন বাটাম, তারপরে খুঁটিগুলা কি অবস্থা আছে, রান্নাঘর বলেন, মানে দেখা যাচ্ছে আপনাদের ঘর হলে আরেকজন তো দেখা যাচ্ছে আরেক ভাই মন খারাপ করবে, কারণ তারা তো অর্থশালী না, তাদের টাকা পয়সা নেই। 3 জনের ঘর পুড়ে গিয়েছে, 3 জনেরই তো সাহায্য দরকার। এখন আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে অনেকেই দেখেন, এর আগে অনেকেই ঘর করে দিয়েছেন। এখন আপনাদের কষ্টের কথা আমি তুলে ধরলাম। এখন আল্লাহ যদি আপনাদের কপালে রাখেন, আমাদের মাধ্যমে ঘর পাবেন, যদি কপালে থাকে। যদি কেউ আপনাদের কষ্টের কথা থেকে আমাদের কাছে টাকা পয়সা পাঠান, আমরা ইনশাআল্লাহ সেটা সংগ্রহ করে আপনাদেরকে ঘর করে দিয়ে যাবো। আপনাদের মুখে আমরা হাসি ফোটানোর চেষ্টা করবেন। কারণ সবকিছু আল্লাহর হাতে, আল্লাহ এটা করলেন, আল্লাহ যদি আবার চান আমাদের মাধ্যমে একটা ব্যবস্থা করবেন। আমি আশা রাখি একটা ব্যবস্থা হবে। এর আগে তো কেউ নিরাশ হয়নি, সবাই একটা না একটা ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, কান্নাকাটি করবেন না। আপাতত আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে থাকেন। আশেপাশে মানুষ যারা এলাকাবাসী আছে তাদের থেকে অল্প কিছু টাকা উঠায় আস্তে আস্তে দেখার চেষ্টা করেন। আমরাও চেষ্টা করি। আমরা আপাতত কালো সাঁঝবেলা 1000 টাকার বই কিনে নিয়ে আসছে আমার মেয়ে। আচ্ছা, ওর সমস্যা নেই, আমরা বইটার ব্যবস্থা করে দিবেন। চলে আমরা বই খাতার ব্যবস্থা করে দিবেন। আমরা হঠাৎ করে মানে খোঁজ পেয়েছি তো, নাহলে আমরা কিনে নিয়ে আসতাম। বেশ দূরে ছিলাম, ওখান থেকে হঠাৎ করে খোঁজ পাওয়ার কারণে ওইভাবে কিছু কিনে আনতে পারি নাই। আপাতত কিছু টাকা দিয়ে যায়, পোশাক আশাক খাবার টাবার কেনেন। আর আমার বাপ ভাই একদম অসাধারণ ভাই, কিছু নাই রে। এখন 10 জন যা করবি ভাই তাই। এখন আপাতত আমি হচ্ছে ওই উনি আবার ইয়ে হয়ে গেল। হাতে ধরা লাগবে না, এমনি একলাই সারাদিন ধরতে ধরতে ওর হাত পা ধরেন, দাঁত লেগে গেছে। হ্যাঁ, সারাদিন ভাই যখন ভাই তখন ওনাকে এভাবে উঠায় নিয়ে আসা ঠিক হয় না। খুব কষ্ট করে এবার নিয়ে যান। তো আমি আসলে ওভাবে প্রস্তুতি নিয়ে আসিনি। আগে থেকে যদি জানতাম যে আপনারা কতজন সদস্য বা সময় থাকলে আমি প্রত্যেকের কাপড় চোপড় কিনে আনার চেষ্টা করতাম। এখন আপাতত আমি 6000 টাকা দিয়ে যাচ্ছি, পোশাক আশাক কিনে খাবার টাবার কিনে একটু চলেন।
বেলজিয়াম থেকে একজন ভাই 1000 টাকা দিয়েছেন, লাইলা আপু ইংল্যান্ড থেকে 3000 টাকা দিয়েছেন, মান্দারবাড়ি থেকে মালিকা আপু 2000 টাকা দিয়েছেন। এই তিনজনের পক্ষ থেকে 6000 টাকা দিয়ে যাচ্ছে। এটা দিয়ে হয়তো বা সামান্য কিছু খাবার হবে, এটা দিয়ে কেনেন। হ্যাঁ, আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, আমাদের মাধ্যমে অনেকে পেয়েছেন, এখন আপনাদের ভাগ্যে থাকা আপনারা পাবেন। করেন ভাই, একটু সহযোগিতা আপনারা করেন, আপনারা 10 জন করলে সহযোগিতা পাবে ভাই। আর এখানে 2টা শাড়ি আছে। হ্যাঁ, রাখেন। আমরা যেটা বলতেছি যে আগে যেভাবে জানলে আমরা একবার নিয়ে আসতে পারতাম। আচ্ছা, আমরা বললাম তো ওর বই খাতার ব্যবস্থা আবার ইনশাল্লাহ হবে, আমাদের মাধ্যমে হবে, পোশাক আশাকের ব্যবস্থা হবে, টেনশন করেন না। দেখি আমরা কতটুকু কি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দয়া করি শোনা, আপনারা দয়া করলেই হবে ভাই।